अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি অসাধারণ জাল বানিয়েছে আমার প্রিয় দিদি। এবার তো কোনো নাগ নাগিন আর বাঁচতেই পারবে না। ডাইনির মায়া দিয়ে বানানো এই জাল শক্তিশালী তো হবে। এরকম কেন মনে হচ্ছে যে হাওয়াটা একটু অন্যরকম, যেন অদ্ভুত কিছু। যা শঙ্করের সাথে হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে, এই বেচারাটা কিছুই বুঝতে পারবে না। কি করে বুঝবে? ওর তো কিছু মনেই নেই। তুমি ঠিক আছো? দেখে চলতে পারো না? না তুমি? আমার দোষ নয়, ওই পাথরে হাঁচুট খেয়ে গেছি। না, পাথরটা তোর কিছু না, সব নাটক তো। আমি ধরবো? এই নাগিন বারবার নিজের নাককে বাঁচিয়ে নেয়। সিঁদুরের জোর জানো তো দিদি, এত সহজে এদের হারানো যাবে না। তুমি না এখন এদেরকে ছাড়ো, বরং কোনো দুর্বল নাগকে এখন খুঁজে চলো। শক্তি থাকবে তবেই তো কিছু করতে পারবে। রম্ভা, আরে প্রলয়, তোর এই পারোর চক্করে পড়ে না খেয়ে মরতে হবে দেখছি। আরে মা, আজকে মন্দিরে পুজো আছে, গরিবদের খাবার দেবে। একটা কাজ করা যাক, 2-4 দিনের খাবার একসাথে খেয়ে নি। হ্যাঁ, নাহলে কি জানে কবে খাবার জুটবে। ওই পারোর জন্য এখন এই অবস্থা হলো আমাদের। যদি শঙ্করের বোনকে বিয়ে করতিস তাহলে এই দিনটা দেখতে হতো না। সোনায় মুড়ে থাকতাম দুজনে। এ মা, চুপ করো না। একটা কাজ করা যাক, আগে খেয়ে নি, তারপর বকবক করবে। হ্যাঁ, চলো চলো চল চল চল। হর হর মহাদেব, হর হর মহাদেব। আজ নাগ পঞ্চমীর পুজোর জন্য 4 দিক থেকে নাগ আর নাগিন আসবে আমাদের মহাদেবের অভিষেকের জন্য। হর হর মহাদেব, হর হর মহাদেব। শঙ্কর বাবা, জ্যোতি, এসো, তোমরা নিজেদের সৌভাগ্যের জন্য এই পুজো শুরু করো। আমি এই পুজো করতে পারবো না, আপনি করুন না।
পুজোর জন্য আমি সাপের কামড় খাবো নাকি? আরে শঙ্করের স্ত্রী, প্রাসাদের বউ তুমি, তোমায় তো এই নিয়ম পালন করতেই হবে। নাও নাও, পুজো শুরু করো। জ্যোতি, পুজো শুরু করো। যে কোনো সময় নাগ নাগিনী আসবে। না না না, নর্মাল পুজো হলে আমি ঠিক করতাম, কিন্তু এই নাগ নাগিন, এই বিষ, এটা আমার দ্বারাই হবে না। আমার ভয় লাগছে পিসিমণি। এতে ভয় পাওয়ার কি আছে? কিচ্ছু হবে না, আমি আছি না, সবাই আছে তো এখানে। ভয় পেও না, চলো পুজো করে নাও। আরে কি বলছোটা কি? আমি করতে পারবো না এই ধরনের পুজো। জ্যোতি ম্যাডাম, নাগ আর নাগিনী তোমার কোনো ক্ষতি করবে না, যতই তোমার আশেপাশে থাকুক তারা। ওরা মহাদেবের অনেক বড় ভক্ত, শুধু ওনার পুজো করতে আসে। পারো একদম ঠিক বলেছে। যাও মা, পুজো শুরু করো। বিয়ের যখন ঠিক হয়েছে এই নিয়ম পালন করতেই হবে। এই নাও ধরো, আর যাও গিয়ে পুজো শুরু করো। এই বাড়ির লোকগুলো তো আমাকে শেষ করে দেবে। পুজো করার সময় যদি সাপ গায়ে উঠে পড়ে? কি হলো, যাও এগো। হে ভোলানাথ, বৌদি তো থালা ধরে নিয়েছে, অশুভ হাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছে। আমার বৌদি খুব ভালো। বা বাবলি, একদম ঠিক বলেছিস। পারো একদম সৎ, আর সেই জন্যই হয়তো মহাদেবও ওর হাতেই পুজোটা বাঁচালেন। পারো, মনে হয় মহাদেব চান আরতি তোর হাতেই হোক। কিন্তু মা, গীতা সত্যি কথা। পারো, তুই আরতি কর। করুক গিয়ে, আমার কি? আমাকে তো পুজো করতে হচ্ছে না, আমি এতেই খুশি। ভগবান করুক যেন একে সাপে কামড়ায়। প্রাণ দিয়ে আমার শঙ্করের রক্ষা করব আমি মহাদেব। এটাই আমার ধর্ম আর এটাই আমার কর্ম। আমি নিশ্চিত জানি শঙ্কর যখন আজকে নাগ বংশকে দেখবে না, কিছু মনে পড়ে যাবে। জয় মহাদেব। এতগুলো সাপ, না না, আমার তো খুব ভয় লাগছে। দিদির অবস্থা কিন্তু খুব খারাপ, দেখে তো মনে হচ্ছে এবারে দিদি শেষ। রম্ভব, দিদি দিদি দিদি, আমাকে সাহায্য করো,
কিছু করো। কি করবো? আরে কি আমি করবো? কিছু একটা করছি। চলো রম্ভা। পেটে খুব ব্যথা করছে। শক্ত খুব বিষাক্ত হয়, কামড়ে দেয়। আমি বাড়িতে গিয়ে লুকিয়ে যাই। আরে তোমরা না না না, কোথাও যেও না। এখানে না অনেক সাপ আছে, ওরা তোমায় কামড়ে দেবে। সাপ খুব বিষাক্ত হয় না? চলো চলো, আমি তোমাকে। যাও যাও যাও, এখান থেকে কেউ দেখে ফেলবে। যাও যাও যাও, এই যাও 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 যাও। আরে এ তো সেই মা আর ছেলে। আরে কালকে গ্রাম থেকে তাড়িয়ে দিলাম, আজ আবার এখানে এসেছো। আরে ধরো 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 এদের দুজনকে ধরো। আরে ধরো ধরো, আরে ধরো ওদের, ধরো, ওরা যেন পালাতে না পারে। ধরো। ওরা ভালো খুব। এইবার শুধু নাগ বংশের সবাইকে ধরে নি, তারপর সব ঠিক হয়ে যাবে। এবার তো সময় হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে নাগবংশ। আচ্ছা, তোমার কি সত্যি মনে হয় এরকম মানুষজনের মতো সাপও আসবে? অবশ্যই আসবে। তুমি তোমার এই কুসংস্কার থেকে কোনোদিন মুক্তি পাবে না। আজ আমাদের নাগবংশকে দেখে তুমিও এসবে বিশ্বাস করা শুরু করবে শঙ্কর। দিদি, শোনো শোনো না। কি হয়েছে? দিদি,
তুমি তো আমার কথা বিশ্বাস করছিলে না, উড়ে চলে এসেছে। কি? নাগবংশ চলে এসেছে। আচ্ছা, কোথায়? ওই দেখো। কোথায় গেল? এক্ষুনি এখানে ছিল। নাগমঞ্চ এসে গেছে, যা খুশি। আবার এই নাগবংশ আমার কাছে বন্দী হয়ে থাকবে, আর নাগবংশের রানী ওই পারো, আর ওর মাথায় থাকা ওই নাগমণি আমার হবে। নাগবংশের রানী পারো, আর ওই নাগমণিকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। নাগবংশ কোথায় চলে গেল? এক্ষুনি এখানে ছিল। হর হর মহাদেব। অনেক বড় বড় কথা বলছিলে, এবার কি হলো? সাপ এলো না তোমার? পূজা তো শেষ হয়ে গেল। আর যেটা হলো সেটার থেকে শিক্ষা না, আর এসব কুসংস্কার মানা বন্ধ করো। কিন্তু আমি তো নাগবংশকে আসতে দেখলাম, তাহলে হঠাৎ করে চলে গেল কোথায় ওরা? পারুমা, কাকা, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আমি আসছি। সবকটা নাগবংশ কোথায় চলে গেল? পারুমা, কি হয়েছে? কাউকে খুঁজছিস নাকি? কাকা, আমার নাগবংশ। আমি এইমাত্র নাগবংশকে মন্দিরে আসতে দেখলাম, কিন্তু জানি না আস্তে আস্তে হঠাৎ করে সবাই কোথায় চলে গেল। কাকা, আমি এটা জানতাম যে নাগবংশকে দেখে শঙ্করের সবকিছু মনে পড়ে যাবে, কিন্তু কিন্তু হঠাৎ করে কোথায় চলে গেল সবাই? এটা কি? খোলস? এটা যেভাবে এখানে পড়ে আছে দেখে মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, কেউ জোর খাটিয়েছে ওদের সঙ্গে। কাকা, এটা কে করতে পারে?
এটা তো শুধু ওই রাক্ষসই করতে পারে। ও নিশ্চয়ই এখানে এসেছে। মোহিনী যা চায় তা পেয়েই থাকে। এটা তো হওয়ারই ছিল। তার মানে ওই ডাইনিটা আবার চলে এসেছে। আগের শিক্ষাটা ওর জন্য যথেষ্ট হয়নি। আমার নাগ বংশকে বন্দি করে অনেক বড় ভুল করেছিস তুই ডাইনি। আগের জন্মের দেওয়া কথা এই জন্মে রক্ষা করব। আমার নাগ বংশকে আমি অবশ্যই বাঁচাবো।